মা, জয়শ্রী কোন মুখে বলবে? ওর কি বলার মুখ আছে? হ্যাঁ, আর এরপর তো ওরা আমাদের সাথে কোনো যোগাযোগই রাখবে না। আসলে ওদের বাড়ি থেকেই হারিয়েছে তো গয়নাগুলো। অনেক গেস্টরাও ছিল, তাদের মধ্যেই মনে হয় কেউ নিয়েছে। ওরা তো পুরো লজ্জায় পড়ে গেছে। ওর বাবা মা তো কথা বলতে পারছে না কারোর সাথে, আমাদের সাথেও কোনো কথা বলেনি। এখন ওদের বাড়ির লোকজনেরা নিয়েছে, সেটা কি ওদের দায় মা? তোর কি বলছিস বলতো? না, আমি তো কিছু বুঝতে পারছি না। একবার এক এক রকম কথা বলছিস তোরা। দাদা ভাই, কোথায় একবার এক এক রকম? আমি তো একটা কথাই বলছি। হ্যাঁ দাদা ভাই, যা ঘটেছে তাই তো বলছি। তোমাদের তো জানানো উচিত ছিল। সঙ্গে সঙ্গে আমাদের ইনফর্ম করা উচিত ছিল, সেটা তো করনি। কি ভেবেছিলে আমাদেরকে ইনফর্ম না করে তোমরা নিজেরাই গয়না খুঁজে পাবে? সেটা তো পাওনি। পেয়েছো কি? হ্যাঁ, এখন যে লোকটা এইসব নিয়েছে সে অসৎ উদ্দেশ্যে যদি নিয়ে থাকে, তাহলে এতক্ষণ সে গয়নাগুলো গলিয়ে দিয়ে টাকা করে নিয়েছে, তাহলে গয়না কোনোদিন উদ্ধারই করা যাবে না। যেটুকুনি গয়নাগুলো আমি মোহরকে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। আর মোহর, তোমাকেও বলি, তুমি ওই গয়নাগুলো ওদেরকে দিতে গেছিলে কেন? না না, অত ভারী ভারী গয়না দেওয়ার কি কোনো কারণ ছিল? ওরা তো বিয়ে বাড়িতে যাচ্ছেন, তাহলে অত ভারী ভারী গয়নাগুলো তুমি দিয়েছিলে কেন? আমি কি করে জানবো যে ওরা আর গয়নাগুলো ফেরত আনতে পারবে না? গয়নাগুলো ওদের কাছ থেকে চুরি হয়ে যাবে। ওরা আমার কাছ থেকে গয়না পড়তে চেয়েছিল, আর আমি ওদের দেব না? এটা কি আমি কখনো করতে পারি, তুমি বলো? মোহর, তোমার তো সেটাই করা উচিত ছিল। আমি তো তোমাকে বারবার সাবধান করেছিলাম, বলো। আমি তো আমার মেয়েদের ভালো করে চিনি, তাই না? এখন এই যে এত গয়না হারিয়ে গেল কি ওরা বদমাইশি করলো, যেটাই করে থাকো, এখন এতগুলো গয়না আমি তোমাকে শোধ করবো কোথা থেকে? ছি ছি ছোট মা, তুমি এসব কি কথা বলছো? বলতে হবে বই কি মোহর, 100 বার বলতে হবে। এই গয়নাগুলো শঙ্খ তোমাকে দিয়েছিল। শঙ্কর দেওয়া গয়না আর অন্যর দেওয়া গয়নার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দেখো, শঙ্কর দেওয়া গয়না তো এইভাবে ধ্বংস হতে দেওয়া যায় না, তাই না? ছোট মা, গয়নাগুলো হারিয়ে গেছে ঠিকই, তা বলে তুমি আমাকে টাকা দেবে? তুমি আমাকে গয়নাগুলো কিনে দেবে? আরে বাবা, সেটা তো শঙ্কর দেওয়া হলো না, তাহলে? আর তুমি টাকা দিলেই আমি নেবই বা কি করে? দিয়া ময়ূরী গয়না হারিয়ে দিয়েছে বলে তুমি আমাকে গয়না ফেরত দেবে? এটা আমি ভাবতেও পারছি না ছোট মা। এক একটা এমন কাজ করো না, মাথা একবার হিট করে দাও তোমরা। এত গয়না পড়ে যাওয়ার দরকার কি ছিল তোমাদের? জেঠুমনি, আসলে একটা বার্থডে পার্টি ছিল, আর আমার বন্ধুরা সবাই বলেছিল যে ট্র্যাডিশনাল ভাবে আসবে, তাই আমরা গয়না পরেছিলাম। যদি পড়েই ছিলে তাহলে আর খুললে কেন? সে তো শোয়ার সময়, জেঠুমনি, শোয়ার সময় গয়নাগুলো খুলে রেখেছিলাম। আসলে যেই ঘরটায় আমি আর দিয়া শুয়েছিলাম না, ওই ঘরে একটাই আলমারি ছিল, আর ওই আলমারিটার লকারটা না খারাপ ছিল। তো আমরা গয়নাগুলো ওই লকারে রেখে ঘুমিয়ে পড়েছি। আর রাত্রেবেলা তো অনেক গেস্টরাও ছিল ওই বাড়িতে, তাই কারোর নামে তো সেভাবে কিছু বলতে পারবো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন বেরোতে যাচ্ছিলাম, তখন দেখলাম আলমারিতে গয়নাগুলো না নেই। হ্যাঁ জেঠুমনি, তখনই দেখলাম যে গয়নাগুলো নেই। এবার ওই বাড়িতে সবাই খোঁজ খবর নিচ্ছিল, কাজের লোক যারা ছিল তাদেরকেও ডেকেছিল। এই নিয়ে অনেকক্ষণই কাটলো ওই বাড়িতে। তারপরে আর কি করব, আমরা ওখান থেকে বেরিয়েই পড়লাম। ওদের বাড়ির লোকেরও তো রেসপন্সিবিলিটি আছে।
এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারা কি বললো? আসলে দাদাভাই কি বলতো, আমরা তো ওই বাড়িতে ছাদে পার্টি করছিলাম, তো জয়শ্রীর বাবা মা না অত খেয়াল করেনি আমরা কি পরে গেছিলাম কি পরে যায়নি। তো জয়শ্রীর বাবা মা আমাদেরকে বলেছে যে তোমরা কেন এরকম ভাবে গয়নাগুলো এরকম করে খুলে রেখেছো। তোকে বললাম না, বাড়ির কাজের লোকদেরকে ডেকে তো জিজ্ঞেসও করেছিল, কিন্তু কেউ কিছু বলতে পারেনি রে। তুমি কেন এসেছো আমার বার্থডেতে? তুমি এলেই খালি ঝগড়া করো। বাহ, খুব ভালো ট্রেনিং পেয়েছে তো মুনিয়া। কে দিচ্ছে এসব ট্রেনিং? নতুন কেউ নাকি তোমার? নতুন চেনা কেউ ট্রেনিং দিচ্ছে তোমাকে আজকাল? আসলে কি বলো তো মুনিয়া, তোমার বাবা কখনো মহিলা ছাড়া থাকতে পারে না, ওয়ান আফটার অ্যানাদার। আর তারা কখনো কখনো গানের টিচার হয়ে ঢোকে, কখনো কখনো নাচের টিচার হয়ে ঢোকে। আমি তো বিয়ের পর থেকে এরকম দেখে আসছি নাকি। শাট আপ! কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, বাড়ি ভর্তি লোক রয়েছে, আর তুমি যখন তখন এই বাড়িতে চলে আসছো কি করে? কি কার পারমিশন নিয়ে এই বাড়িতে এসছো তুমি? পারমিশন? পরাগ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি এই বাড়িতে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আসতে পারি, কারণ এটা আমার রাইট। আর আজকে আমার মেয়ের বার্থডে, আমি যে এই বাড়িতে আসবো এটাই তো স্বাভাবিক। কিন্তু তুমি আজকের দিনটাও একটু সংবরণ করতে পারলে না? মানে একটু সংযম তো রাখতে পারতে। আজকে তোমার মেয়ের বার্থডে, আমাদের মেয়ের বার্থডে। পরাগ, তুমি আজকে এই বাড়িতে একজন অন্য মহিলাকে নিয়ে আসলে সে সবার সামনে দেই দেই করে নাচছে। সে যাকে জানোই না কে, তার সম্বন্ধে ভুলভাল মন্তব্য করতে তোমার খারাপ লাগছে না? আমরা এই ভয়টাই পাচ্ছিলাম, তুমি এসে আমাদের আনন্দটা পুরো মাটি করে দিলে। কেন বলো তো? দাদাভাই তোমার সঙ্গে এক্স্যাক্টলি কি করেছে যে কনস্ট্যান্টলি তুমি দাদাভাইয়ের সঙ্গে এই রকম বিহেভ করে যাও? উনি দাদাভাইয়ের কলিগ, মুনিয়াকে ভালোবাসেন তাই এসেছেন। আর একজন রেসপেক্টেবল বাড়ির বউকে তুমি এইভাবে কিন্তু কথা বলতে পারো না। জানা আছে গো, কে কত রেসপেক্টেবল বাড়ির বউ সব জানা আছে। আর তোমার ভাসুরের চারপাশে তো বরাবরই পতঙ্গের মতন মেয়েরা ঘুরঘুর ঘুরঘুর করে। আমি দেখেছি তো, বিয়ের পর থেকে দেখে আসছি আমি। তুই থামবে? তুমি থামবে? এদিকে এসো, এদিকে এসো। কি আজে বাজে বলে যাচ্ছ সেই থেকে? আচ্ছা, কি অশান্তি! আমি তো তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না বিপাশা। তুমি তো তোমার স্বামীকে সারাটা জীবন সন্দেহ করেছো, আর এই রোগে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তারপরেও তুমি সন্দেহ করছো? তুমি কিছু জানো না, শোনো না, হঠাৎ একজনকে দেখে তাকে রিঅ্যাক্ট করতে শুরু করে দিল। আচ্ছা, মেয়েটি তোমার সম্পর্কে কি ধারণা হচ্ছে সেটা একবার ভেবে দেখেছো? তোমার এই বাড়িতে আসার অধিকার আছে, আইনের অধিকার আছে, এটাই বোঝাতে চাইছো তো? এটা আমার বাড়ি, আমার বাড়িতে শান্তিতে থাকার অধিকার আমারও আছে, আইনত অধিকার আছে, বুঝতে পেরেছ? তুমি এরকম মাঝে মাঝে আসবে, আমাদের ডিস্টার্ব করবে, আমাদের সংসারটাকে এভাবে মানে এলোমেলো করে দেওয়ার চেষ্টা করবে, মুনিয়াকে তুমি ডিস্টার্ব করবে। দেখো, এরকম যদি বারবার চলতে থাকে আমি কিন্তু অন্যরকম স্টেপ নিতে বাধ্য হব। আন্ডারস্টুড?
মনে একটা ট্রমার মধ্যে রয়েছে, তুমি একদম বুঝতে পারবো না। দেখো, মাকে দেখলে প্রত্যেকটা সন্তান খুব খুশি হয়, আনন্দ পায়। তুমি এসে কি করছো? কি আনন্দ তাকে দিচ্ছ? তোমায় দেখলেই সে ডিস্টার্ব হয়, সে শঙ্কিত বোধ করে। তুমি মা হয়ে এটা বুঝতে পারো না? আজকে তো মুনিয়ার জন্মদিন, পাড়া পড়শি আত্মীয় স্বজন সকলেই এসেছেন। ওর এরকম বার্থডেতে তুমি ওর বাবা সম্পর্কে এইরকম উল্টো পাল্টা কথা বলছো। নতুন আলো একে ডাকে মোহ